ইউনূস জানেন যে এই যে শেখ হাসিনার একটা অডিও সংযুক্তি তা যে শুধু ঘর ভর্তি বিদেশি সাংবাদিকদেরকে দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে জড়ো করে ফেলেছিলেন এবং যারা প্রত্যেকে ব্যাপক কাভারেজ দিয়েছেন তাদের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, তাই নয়, এই শেখ হাসিনা কি বলবেন সেটা জানতে লাখ লাখ দর্শক একত্র হয়ে পড়তে পারেন একটা অনলাইন লাইভ দেখতে। কাজেই তারা এখন বলেছেন যে ভারত যে এই কাজ করেছে, যে শেখ হাসিনাকে কথা বলতে দিয়েছে, অনুষ্ঠান করতে দিয়েছে, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও নিরাপত্তাকে বিপন্ন করছে। এবং তারা বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার বলা হয়েছে, দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বিবৃতি দেওয়ার যে সুযোগ দেওয়া হয়েছে এবং তাতে তিনি প্রকাশ্যে বাংলাদেশের সরকার উৎখাতের যে আহ্বান জানিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন, এতে বাংলাদেশের জনগণ ও সরকার বিস্মিত ও হতবাক হয়েছে। কেন? শেখ হাসিনা তো বহু মাস ধরে কথা বলে আসছেন। তবে এটা কিন্তু আবার মিথ্যা কথা বলেছে ইউনূস সরকার যে শেখ হাসিনা নাকি নির্বাচন বানচাল করতে, বাধাগ্রস্ত করতে দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন। নির্জলা মিথ্যা কথা। আপনারা যদি শেখ হাসিনার 5 দফা দেখেন, যার প্রথম দফায় শেখ হাসিনা ইউনূস সরকারের পতন চেয়েছেন, কারণ বলেছেন ইউনূস সরকারের পতনে বাংলাদেশের সাহসী নারী পুরুষ ঐক্যবদ্ধ না হলে এবং যাতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে পাবে, সেটা যদি তারা না হয় তাহলে কোনোদিন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না। তারপর তিনি সংখ্যালঘু সম্প্রদায়, নারী, তাদের নিরাপত্তা চেয়েছেন। তিনি বলেছেন যে জাতিসংঘকে দিয়ে বাংলাদেশের 24-এর ঘটনার একটা নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত করাতে হবে যাতে প্রকৃত সত্য বেরিয়ে আসে। কিন্তু নির্বাচনে একমাত্র আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের শেখ হাসিনা সহ আওয়ামী লীগ গত কয়েক মাস ধরে আহ্বান জানিয়ে আসছিলেন যে তারা যাতে নির্বাচন বয়কট করেন, মানে তারা যাতে নির্বাচনে ভোট দিতে না যান। শেখ হাসিনা বলছিলেন তারা নির্বাচনে ভোট দিতে যাবেন না তাদের নেতাকর্মী সমর্থকেরা, কারণ নৌকা যেহেতু থাকবে না ব্যালটে। এখন তারা সরাসরি সেই ভোট দিতে না যেতে অনুরোধ করছেন, আহ্বান জানাচ্ছেন, নো ভোট নো ভোট বলছেন। এবং তারা বলছেন যে ভোটে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা, কোটি কোটি ভোটারেরা অংশ নেবেন না, সে ভোট গণবয়কটের মাধ্যমে একটা অগ্রহণযোগ্য ভোটে পরিণত হবে। কাজেই যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারাও গ্রহণযোগ্যতা পাবে না।